সত্যে ছিল দান ধর্ম, শাস্ত্র প্রমাণ যেটা পাওয়া যায় 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণী। আর ত্রেতায় ছিল বিশাল যজ্ঞ ধর্ম। আর তারপরে আসলো সেবা পূজা অর্চন আদি। আর কলিতে এ হরিনাম সংকীর্তন। কিন্তু যেহেতু ওনারা বলেছেন সত্য যুগে দান, প্রথমেও বলেছেন এবারও বলেছেন সত্য যুগে দান, তার মানে দান ধর্ম আছে। ওনারা এটা জানে দান ধর্ম আছে, হয়তো ওনাদের বুঝতে ভুলেছে সত্য যুগে নয় কলি যুগেতেই। এই জন্য গরুর পুরাণে বলা আছে আমাদের এখানে, আমাদের সুস্পষ্ট ভাবে লেখা আছে যে কলিযুগে দান ধর্ম শ্রেষ্ঠ। 4টা যুগের 4টা ধর্ম, তো 4টা নির্দিষ্ট ধর্ম কিন্তু আমাদের রয়েছে। এই গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, কে বলতেছে? ভগবান শ্রীকৃষ্ণ। সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই মাত্র ধর্ম। কলিযুগে দানই মাত্র ধর্ম। এখানে কিন্তু ধর্ম কথাটা উল্লেখ করা আছে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলতেছে। আর ভাগবত মহাপুরাণে ধর্ম কথাটা উল্লেখ নাই, বিষ্ণু পুরাণে ধর্ম কথাটাও উল্লেখ নাই। জয় জয় শ্রীকৃষ্ণ প্রমানন্দে। ঠিক এই ধর্ম কথাটা আমাদের মনুস্মৃতিতে প্রথম অধ্যায়ের 86 নম্বর শ্লোকে বলা আছে। ওনারাও স্বীকার করেছেন, তবে ওনারা বলেছেন সত্য যুগে দান। ওনারা বলেছেন সত্য যুগে দান, আসলে সত্য যুগে দান নয়। যদি ওনার ওই কথাটাই হয় তাহলে ভাগবত মহাপুরাণে যে 12 স্কন্ধের 4th অধ্যায়ের 52 নম্বর শ্লোকটি বললেন, ওখানে কিন্তু সত্য যুগে দান কথাটা লেখা নাই। ওখানে সত্য যুগে তপস্যারই কথা বলা আছে, ত্রেতা যুগে ধ্যানেরই কথা বলা আছে, দ্বাপর যুগে যজ্ঞেরই কথা বলা আছে। তাহলে দানটা কোথায় গেল? এতক্ষণ ধরে যে আপনারা বলতেছেন সত্য যুগে দান, সত্য যুগে দান, সত্য যুগে দান, এতক্ষণ ধরে গানও গাইলেন, কিন্তু এখানে এসে দানটা আবার উঠাই দিলেন, এটা তো দানে নেই। 4টা যুগের বেলায় কোথাও কিন্তু দান পড়লো না, শেষে ওনারা যে ফিনিশিংটা দিল, অথচ গান প্রথম থেকে ওনারা করতেছে সত্য যুগে দান, সত্য যুগে দান। আমরা শুনেছি তো নাকি বাবাজি? সত্যে ছিল দান ধর্ম, সত্যে ছিল দান ধর্ম। এখন শাস্ত্রীয় ব্যাখ্যাটা যদি আমি একটু বিচার করতে যাই, মনে করেন ওনারা বলতেছে না ওইটাই ধর্ম, আসলে শাস্ত্রে নাই। কিন্তু তথাপিও আমি মনে করতেছি যে যেহেতু ওনারা বলছে কথাটা, আচ্ছা যদিও হইল, এটার একটা বিচার আছে বাবা। কি বিচার আছে? ব্যাসদেব জানে যে উনি শাস্ত্রগুলা রচিত করছে, এই কলিযুগে এরকম গন্ডগোল বাবা হবে, এটার সমাধান কি? এই ব্যাসদেব তার ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ে বলে গেলেন, কি বললেন? যে পুরাণে আর স্মৃতিতে যদি বিরোধ হয় সেখানে স্মৃতিই বলবান, আর যদি স্মৃতি এবং শ্রুতি বিরোধ হয়ে যায় সেখানে শ্রুতিই বলবান। অর্থাৎ পুরাণে আর আমাদের মনুসংহিতা হোক, মানে 20খানা সংহিতার মধ্যে এই পুরাণে আর 20খানা সংহিতায় যদি গোলযোগ লাগে যায়, পুরাণ যদি বলে এটা করা যাবে, স্মৃতি যদি বলে এটা করা যাবে না, তাহলে স্মৃতির কথাটাই গ্রান্টেড, ওখানে পুরাণের কথা আর চলবে না। আর স্মৃতি আর বেদে যদি আমাদের গন্ডগোল হয় তাহলে ওখানে স্মৃতির কথাটা বাদ পড়ে ওখানে শ্রুতির কথাটাই বলবান হবে, অর্থাৎ বেদের কথাটিই বলবান হবে। জজ কোর্ট যদি রায় দেয়, হাইকোর্ট ওটাকে নির্দোষী দিতে পারে, পারে কিনা বাবা? আমাকে যদি জজ কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তো হাইকোর্ট ইচ্ছা করলে আমাকে নির্দোষী খালাস দিতে পারে, তাতে জজ কোর্টের কোনো কিচ্ছু করার নাই। আবার জজ হাইকোর্ট যদি আমাকে যাবজ্জীবন দেয়, তবে সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে আমাকে নির্দোষী দিতে পারে। এই সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিবে, এটা হাইকোর্ট এবং জজ কোর্ট দুটাকেই মানতে বাধ্য। ঠিক আমাদের শাস্ত্রীয় গুলার মধ্যেও একই ঘটনা। পুরাণ হইল আমাদের জজ কোর্ট, স্মৃতি হইল আমাদের হাইকোর্ট, আর শ্রুতি যেটা বেদ সেটা হলো সুপ্রিম কোর্ট। উনার কাছে সুপ্রিম পাওয়ার, উনি যেটা বলবে এটাকে খণ্ডানোর আর কোনো প্রকার বুদ্ধি নাই। তাহলে উনার যদি 2টা পুরাণের
তথাপিও যদি ওনারা মনে করে, তাহলে মনুসংহিতা যেখানে বলতেছে কলিযুগে দান ধর্মই শ্রেষ্ঠ, যেহেতু আমি স্মৃতি থেকে রেফারেন্স দিয়েছি, মানে হাইকোর্ট থেকে রেফারেন্স দিয়েছি, ওখানে কি বাবা জজ কোর্টের কথা আর শুনবে কেউ? পুরাণ হলো জজ কোর্ট, ভাগবত মহাপুরাণে হোক আর বিষ্ণু পুরাণে হোক, এটা আমার কথা নয়, এটা যতগুলো শাস্ত্র রচিত করেছেন স্বয়ং ব্যাসদেব। এই ব্যাসদেব তার ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছেন, এবং বহু জায়গায় বলা আছে কলিযুগে আমাদের দান ধর্ম।